যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিতে পাঠাতে পারবে। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এই জন্য মাদকের সাথে আপনাকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে পারবে, সেটা আছে তারই কিন্তু উপার্জন ক্ষমা একদম। সে যে সে জেলে চলে আসে এবং পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিতে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে খারাপ পাবে সেই সেও একটা ট্রেন বের হলো, সেই সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি, যেহেতু কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। এই জন্য বলতাম যে এটা পাঠাই হলো যে প্রতিটা কারার ভিতরে কিন্তু একটা ক্যান্টিন থাকে। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায় ওটা কিন্তু তারা কিনে খেতে পারে। ধরুন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবো। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে। আর 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 হয় কি এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু সরি কারারক্ষীদের বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাতে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইস্যু। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন। আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতেছি, কিন্তু আমার এক মন্ত্রণালয় পারে না। এখানে হলো কি এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগ মাদকের, এই মেয়েরা দেখলাম দেখেন সুন্দর ড্রেস সেট করে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছো, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কি ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে, এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলতে সমাজের দুইটা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি এগো কিন্তু ছাড় দেওয়া, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে।